আজ আমার ছেলের জন্মদিন। ছেলে বায়না করেছে বিরিয়ানি খাবে, তাই খুব কম টাইমে আমি দেখো বিরিয়ানি রান্না করে দেখাবো। দেখো প্রথমে চালটা ভিজিয়ে রেখেছি, আর দেখো কিছু পেঁয়াজ কুচিয়েছি, আমি ফেরেস্তা করে নেবো। দেখো লবণ মাখিয়ে রেখেছি, পেঁয়াজের জলটা ঝরে গেছে, এতে ফেরেস্তাটা তাড়াতাড়ি হবে আমার। দেখো আমি চাপিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আলুটা আমি ভেজে নেবো। দেখো আর আলুটা ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। দেখো মশলা আমি কী দিচ্ছি। এবার দেখো মাংসটা আমি নুন মাখিয়ে রেখেছি। দেখো মাংসটা বড় বড় পিস করেছি আমি, যেহেতু বিরিয়ানির। দেখো পেঁয়াজ কুচিয়েছি। আর দেখো ভাতের হাঁড়িতে আমি গোটা গরম মশলা দিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো। এটা খুব সুন্দর সেন্ট হবে। দেখো আমি জলে সাদা তেল দিয়েছি কিছু। চালটা দেখো 1 ঘন্টা আগে ভিজিয়েছিলাম, চালটা ভিজে গেছে। চালটা দেখো দিয়ে দিলাম আমি। ভাতটা কিন্তু বেশি জাল হবে না, ভাতটা অল্প করে আমার একটু ফুটে উঠলে হাফ সিদ্ধ হলেই ভাতটাকে আমি নামিয়ে নেবো। দেখো আমার ভাত হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার দেখো মাংসটা রান্না করব আমি। দেখো তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা ফোড়ন আর কিছু তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। দেখো ভাজা হয়ে গেছে আমার। যে মশলাটা করেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে দেবো। দেখো মাংসগুলো একটু বড় বড় পিস, সেহেতু আমার ভালো করে একটু কষাতে হবে। কষে ঢাকা দিয়ে দিয়ে কষাবো আমি এটা, তাহলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখো আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো আমি যে দুধটা নেবো, আমি আমল দুধ নেবো। তোমরা ঘরে গরুর দুধও নিতে পারো। দেখো একে একে আমি সব কিছু মিশিয়ে নিলাম দুধের মধ্যে, মিঠা আতর, গোলাপ জল, কেওড়ার জল। এবার দেখো হাঁড়িতে ঘি দিয়ে আমি মাংস দিয়ে দিলাম। এবার উপর দিয়ে ভাত দিয়ে দেবো। একে একে ফেরেস্তাগুলো দেবো, গরম মশলা দেবো, বিরিয়ানি মশলা দেবো, ঘি দেবো, আর মাংস আলু দিয়ে সাজিয়ে দিয়ে আমি ভাগে ভাগে এটা পাটে দিয়ে দেবো। কিছু ভাত কিছু মাংস দিয়ে আমি এটা সাজিয়ে দেবো। দেখো উপর থেকে মাংস দিয়ে আবার আমি ফেরেস্তা দেবো, বিরিয়ানির মশলা দেবো, আর যে দুধটা বানিয়েছি সেটা দেবো। দেখো একদম শর্টে রান্না করব আমি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা। দেখো উপর দিয়ে আমি ফেরেস্তা দিয়ে দেখো খানিকক্ষণ বসিয়ে রেখেছি একদম গরম উনুনে। আস্তে আস্তে এটা হয়ে গেছে আমার বিরিয়ানিটা রেডি। দেখো নামাচ্ছি, কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবা, খুব সুন্দর হয়েছিল খেতে। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, মাংস আলু খুব সুন্দর সিদ্ধ হয়েছে এটা।